খুব অল্প সময়ে যদি ফ্রাইড রাইস বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করুন। এই রেসিপিতে আমি দেখাবো কিভাবে চালটা একেবারে ঝরঝরে থাকবে আর খুব সুন্দর খেতে লাগবে। এর জন্য আমি সব রকম সবজি, গাজর, বিনস, তারপর ক্যাপসিকাম আর মটরশুঁটি সব সাইড করে রেখে দিয়েছি, সব কাটাকুটি করে রেখে দিয়েছি। লম্বা লম্বা এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে। তারপর চালটা আমি বাসমতি চাল এখানে ফ্রাইড রাইসের জন্য ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর একটা গামলির মধ্যে জল দিয়ে, জলটা যাতে ফুটে ওঠে তার জন্য দিয়ে দিচ্ছি, মানে জলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। তারপর ওইদিকে জল ফুটছে যতক্ষণ, এদিকে কড়া গরম করে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু গরম হতে দেব। তারপর গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এরকমভাবে লম্বা লম্বা করে কেটে রাখা গাজর। এইভাবেই রাইসের জন্য আমরা কেটে থাকি সবজি, তাই এইভাবেই কাটবেন। ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। বেশি ছাকা তেলে আমি ভাজছি না, অল্প তেলের মধ্যেই সবজিগুলো ভাজবো। ভাজার সঙ্গে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো। এইদিকে জলটা ফুটে উঠেছে। ফুটে উঠলে আমি রাইসের চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, যে চালটা, সেই চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পর সব চালটা আমি ঢেলে দিলাম। এবার এটা হতে দেব। একটু জলের কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে দেখেছেন তো, গোটা গরম মশলা তেজপাতা দিয়েছিলাম বলে। তারপর ওই গাজরটা তুলে নেওয়ার পর এদিকে বিনস আর তার সঙ্গে অল্প একটু গাজর ছিল, সেটাও ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম। এই ভাজার সময় লবণটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে সবজির মধ্যে ভালো করে ঢুকে যাবে। তারপর এদিকে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, ওই চালের মধ্যে মটরশুঁটিও দিয়ে দিলাম। মটরশুঁটি ভাজবো না, মটরশুঁটি সিদ্ধ হয়ে যাবে। এরপর কাজু কিশমিশটা আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটাও ভেজে নিতে হবে, তার লাল একটু হালকা আছে ভাজবেন, না হলে কিশমিশটা কিন্তু পুড়ে যেতে পারে। এরপর তুলে নিয়ে বিনসগুলো, ক্যাপসিকামগুলো আমি ভেজে নিলাম। ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজার সময় আবার পরিমাণ মতো লবণ দেব, দিয়ে ভেজে নেব। সবগুলো ভাজাভুজি কমপ্লিট করে তুলে রেখে দেব। এইদিকে দেখব ভাতের কি অবস্থা। ভাতটা দেখছি যে প্রায় হয়েই এসেছে, মোটামুটি 70% সিদ্ধ হলেই কিন্তু আমি নিয়ে নেব, মানে তুলে নেব। এই ভাতের সিদ্ধ হওয়ার সময় কিন্তু অল্প একটু সাদা তেল দেব। এটা হচ্ছে ছোট্ট একটা টিপস, যার জন্য ভাতটা হবে ঝরঝরে। এদিকে ভাতের ফ্যান গড়িয়ে নিয়েছি। তারপর আমি এবার কড়া গরম করেছি, আর ওই কড়ার মধ্যেই অল্প একটু সাদা তেল ছিল, আর আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এবার ভাতটা দিয়ে দেব। প্রথমে ভাতটা দিয়ে দেবো, আর আঁচটা রাখবো একেবারে লো মিডিয়াম ফ্লেমে আঁচটা রাখবো। তারপর ভাতটা দিয়ে দিলাম। ভাত দেখেছেন তো ভাতটা কতটা ঝরঝর হয়েছে, একেবারেই একটার সঙ্গে একটা জড়িয়ে যাচ্ছে না। এইভাবে ভাত করার সময় অল্প একটু সাদা তেল দিলে কিন্তু ভাতটা ঝরঝরে থাকবে। তারপর ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে আবার ভাত দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি কিন্তু নাড়াচাড়া করে নেব। একেবারে আঁচটা কমিয়ে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি মিক্সিং করব, তার জন্য এইভাবে ভাতের পরে সব ভাজা সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটা হাতার সাহায্যে হালকা হাতে নাড়াচাড়া করব। বেশি চাপ দিলে কিন্তু ভাতগুলো ভেঙে যেতে পারে, তাই একদম হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখছেন তো কত সুন্দর লাগছে দেখতে। এরপর অল্প একটু চিনি দেব। চিনিটা দিলাম স্বাদটা আনার জন্য, একটু অল্প চিনি দিতে হবে। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, চিনিটা যাতে সব কিছুর সঙ্গে মিশে যায়, গলে যায়। তারপর আরেকটু চিনি দিলাম, দিয়ে এরপর আরেকটু মিশিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে না রাইসটা। এই রাইস কিন্তু বানানো খুব সহজ, যে কেউ বানাতে পারেন। আপনারা সবাই বাড়িতে বানান, আমি জানি। এটা বানানো একেবারেই কঠিন নয়, কিন্তু খুব কম সময়ের মধ্যে আমি কিন্তু বানিয়েছি। আর এটা হচ্ছে লবণ দিয়ে দিলাম। একটু লবণ দিতেই হবে ভাতের মধ্যে,
ভাজার সময় লবণ দিয়েছি, তাও একটু লবণ মিক্সিংয়ের সময় দিতে হবে। লবণ আর গরম মশলা, এই গরম মশলা আমি এখানে ইউজ করছি না, আমি এখানে অল্প চিনি আর লবণ দিচ্ছি। একেবারে প্লেন রাইস হবে, কোনো গরম মশলা গোলাপ জল যাবে না। তাতেও কিন্তু এই রাইস খেতে দুর্দান্ত লাগে, খুব সুন্দর লাগে। আপনারা এটা নিরামিষ আলুর দম, পনিরের তরকারি বা মাংসের সঙ্গে তো খেতে ভালো লাগবেই, যে কোনো কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন। আর এমনি শুধু মুখেও কিন্তু এই রাইস খেতে খুবই ভালো লাগে। তাই একবার বাড়িতে বানিয়ে দেখুন, অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায়। আর এটা বানানো খুবই সহজ। তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।